ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব ভারতবর্ষের কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্টের গঠন সম্পর্কে। ভারতবর্ষের সংবিধানের 79 আর্টিকেলে 79 ধারাতে ভারতবর্ষের কেন্দ্রীয় আইনসভার নাম উল্লেখ আছে। এই কেন্দ্রীয় আইনসভার নাম হলো পার্লিয়ামেন্ট, বাংলা হলো সংসদ। ভারতবর্ষের পার্লামেন্ট ইংল্যান্ডের বা গ্রেট ব্রিটেনের অনুকরণে গঠন করা হয়েছে। ইংল্যান্ডে সংসদীয় গণতন্ত্র, তারই অনুকরণে ভারতবর্ষে সংসদীয় গণতন্ত্রকে গ্রহণ করা হয়েছে। আর এই সংসদীয় গণতন্ত্রে পার্লামেন্ট বা সংসদের হাতে ব্যাপক ক্ষমতা প্রদান করা হয়েছে। ইংল্যান্ডের রাজা বা রানী সহ নিম্ন কক্ষ কমন সভা এবং উচ্চ কক্ষ লর্ড সভা নিয়ে গঠিত। তেমনিভাবে ভারতবর্ষের পার্লামেন্টেরও 3টি অংশ আছে। ভারতবর্ষের সর্বোচ্চ শাসক রাষ্ট্রপতি পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ। ইংল্যান্ডের রাজা বা রানী সে দেশের পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ। ভারতবর্ষের পার্লামেন্টের 2টি কক্ষ আছে, নিম্নকক্ষ লোকসভা এবং উচ্চকক্ষ হলো রাজ্যসভা। নিম্নকক্ষ অস্থায়ী কক্ষ, উচ্চকক্ষ স্থায়ী কক্ষ। তাহলে আমরা বলতে পারি আমাদের কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্টের কটি কক্ষ আছে? 2টি কক্ষ আছে, নিম্নকক্ষ লোকসভা, উচ্চকক্ষ রাজ্যসভা। যদি আমরা প্রশ্ন করি ভারতের পার্লামেন্টের কটি অংশ আছে, তাহলে তার উত্তরে বলা যায় পার্লামেন্টের 3টি অংশ। 1, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ রাষ্ট্রপতি, 2 লোকসভা, 3 রাজ্যসভা। ভারতবর্ষের পার্লামেন্টের নিম্নকক্ষের অর্থাৎ লোকসভার গঠন সম্পর্কে সংবিধানের 4 ধারায় উল্লেখ আছে। নিম্নকক্ষ লোকসভাকে হাউস অফ দি পিপল বলা হয়। লোকসভাকে জনপ্রিয় কক্ষ বলা হয়, কারণ লোকসভার সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে জনগণ সার্বিক ভোটাধিকারের ভিত্তিতে ভোট দিয়ে লোকসভার সদস্যদের নির্বাচিত করে। সংবিধানের 4 ধারায় উল্লেখ আছে যে ভারতের লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা 552। এই 552 জন সদস্যের মধ্যে রাজ্যগুলি থেকে 530 জন থাকবে, আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে থাকবে 20 জন। 530 প্লাস 20, 550। আর 2 জন মনোনীত সদস্য থাকবেন
রাষ্ট্রপতি যদি মনে করেন যে লোকসভাতে উপযুক্ত সংখ্যক অ্যাংলো ইন্ডিয়ান ইঙ্গ ভারতীয় সদস্য নির্বাচিত হয়নি, তাহলে তিনি অ্যাংলো ইন্ডিয়ানদের মধ্যে থেকে 2 জন সদস্যকে মনোনীত করতে পারবেন। বর্তমানে এই মনোনীত সদস্য লোকসভাতে নেই। বর্তমানে লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা 545, কিন্তু সাম্প্রতিক কালে বর্তমান লোকসভাতে অ্যাংলো ইন্ডিয়ান সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করেননি, তাই বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা 543। আমরা স্পষ্টভাবে লক্ষ্য করি যে লোকসভার সদস্য সংখ্যা এবং প্রত্যেকটা রাজ্যে লোকসভার সদস্য সংখ্যা কত হবে তা জনসংখ্যার ভিত্তিতে নির্ধারিত হয়। জনসংখ্যা 7 লাখ পিছু একজন লোকসভার প্রতিনিধি নির্বাচিত হবেন। প্রত্যেকটা রাজ্যের নির্বাচনী এলাকাতে বিভক্ত হয়। এক একটি নির্বাচন কেন্দ্র থেকে একজন করে লোকসভার সদস্য নির্বাচিত হন। লোকসভার এই যে নির্বাচিত সদস্য, সেই নির্বাচিত সদস্য পশ্চিমবঙ্গে 42 জন। লোকসভার নির্বাচিত সর্বনিম্ন সদস্য থাকতে পারবে 1 জন একটি রাজ্য থেকে, আর সর্বাধিক পরিমাণ লোকসভার সদস্য থাকবে তোমার 80 জন। যেমন উত্তরপ্রদেশে 80 জন রয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে লোকসভার সদস্য সংখ্যা 42 জন রয়েছে। তাহলে লোকসভার সদস্য সংখ্যা এক একটি রাজ্যে এক এক রকমের। এবার আমরা দেখব যে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে তোমার জনসংখ্যার ভিত্তিতে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সদস্য কতজন থাকবে তা জনসংখ্যার ভিত্তিতে নির্ধারিত হবে। তাহলে আমরা এই কথা স্পষ্টভাবে বুঝতে পারছি যে লোকসভা একটি অস্থায়ী কক্ষ। লোকসভার সদস্যরা 5 বছর পদে থাকতে পারবেন। লোকসভার সদস্যদের কার্যকাল 5 বছর অতিক্রান্ত হলেই তারা বিদায় নেবেন। আবার নতুন করে লোকসভা নির্বাচন হবে। সেই নির্বাচনে নির্বাচিত সদস্যরা আবার লোকসভা গঠন করবেন। লোকসভার সদস্য হতে গেলে কতগুলি যোগ্যতা থাকতে হবে। 1 নম্বর হলো যে ভারতের নাগরিক হতে হবে। 2 নম্বর কমপক্ষে 25 বছর বয়স হতে হবে। 3 নম্বর হলো পার্লামেন্ট যে যোগ্যতা নির্ধারণ করবে সেই নির্ধারিত যোগ্যতা থাকতে হবে পদপ্রার্থীকে, লোকসভার পদপ্রার্থীকে। কিন্তু যদি পার্লামেন্ট তোমার যে নির্ধারিত যোগ্যতা না থাকে তাহলে পদপ্রার্থী হতে পারবেন না। আর তিনি যদি বিকৃত মস্তিষ্ক হন, দেউলিয়া হন এবং বিদেশের প্রতি অনুগত হন, তাহলে লোকসভার সদস্য হতে পারবেন না। লোকসভার সদস্য পদ বাতিল হতে পারে একাধিক কারণে। লোকসভার সদস্য পদ থাকতে গেলে তাকে একাধিক কক্ষে সদস্য থাকলে হবে না। একই সঙ্গে 2টি কক্ষে সদস্য হলে তাহলে তোমার লোকসভার সদস্য পদ বাতিল হয়ে যাবে।
একই সাথে লোকসভার সদস্য এবং রাজ্য আইনসভার সদস্য হলে লোকসভার সদস্য পদ বাতিল হয়ে যাবে। লোকসভায় যদি 60 দিন যদি অনুপস্থিত থাকেন তাহলে তার লোকসভার সদস্য পদ বাতিল হয়ে যাবে। লোকসভার অধিবেশন বছরে সাধারণত 2টি বসে, তবে এই 2টি অধিবেশন ছাড়া স্পেশালি বাজেট অধিবেশন বসে। লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার। যিনি সভাপতিত্ব করেন তিনি লোকসভার সদস্যদের মধ্যে থেকেই নির্বাচিত হন। লোকসভার সভা পরিচালনার দায়িত্ব পালন করেন ভোটাভুটি নির্ধারণ, ভোটাভুটির পরিচালনা করা এটা লোকসভার স্পিকারই করেন। লোকসভার স্পিকারের অনুপস্থিতিতে লোকসভা সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার। লোকসভা সদস্যদের নিয়মকানুন মেনে চলা, লোকসভা থেকে বহিষ্কার করা সবটাই স্পিকারের দায়িত্ব। তাহলে লোকসভার অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্পিকার। লোকসভার একটা অস্থায়ী কক্ষ, লোকসভা হলো জনপ্রতিনিধি কক্ষ। লোকসভা সদস্যরা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত হন, তাই এটাকে ভারতীয় জাতির প্রতীকও বলা হয়। এবার আমরা আলোচনা করব রাজ্যসভার গঠন সম্পর্কে। রাজ্যসভার গঠনে আমরা দেখব যে রাজ্যসভা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সভা, এটা স্থায়ী সভা এবং রাজ্যসভা এটা স্থায়ী কক্ষ এবং এটা মর্যাদাযুক্ত। এটা ভারতবর্ষের অতীত সংস্কৃতি, ঐতিহ্যের ধারক বাহক। সেজন্য এদিক থেকে রাজ্যসভাকে একটা আলাদাভাবে মর্যাদা দেওয়া যায়। রাজ্যসভার সদস্য সংখ্যা সর্বাধিক 250 জন। এই 250 জন সদস্যের মধ্যে 238 জন নির্বাচিত এবং 12 জন মনোনীত। বর্তমানে রাজ্যসভাতে সদস্য সংখ্যা আছেন 245। এই 245-এর মধ্যে মনোনীত আছেন 12 জন, বাকিরা নির্বাচিত। রাজ্যগুলি থেকে 232 জন সদস্য নির্বাচিত আছেন আর একজন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আছেন এবং 12 জন রাষ্ট্রপতির দ্বারা মনোনীত। রাজ্যসভার একটা রাজ্য থেকে সর্বনিম্ন একজন সদস্য থাকতে পারবেন আর রাজ্যসভার সর্বাধিক সংখ্যক সদস্য রাজ্যগুলি থেকে থাকতে পারবে 31 জন। যেমন ইউপি থেকে 31 জন, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে 16 জন, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলি থেকে রাজ্যসভাতে একজন করে প্রতিনিধি আছেন। রাজ্যসভাকে বলা হয় রাজ্যগুলির কাউন্সিল। অর্থাৎ রাজ্যগুলি থেকে রাজ্যসভা হচ্ছে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতীক। প্রত্যেকটা রাজ্য রাজ্যসভাতে প্রতিনিধি পাঠাতে পারে। রাজ্যসভার সদস্যরা জনগণের সরাসরি ভোটে বা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন না। রাজ্যসভার সদস্যরা জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হন। অর্থাৎ প্রত্যেক রাজ্যের যে আইনসভা আছে, বিধানসভা রয়েছে, নির্বাচিত যারা সদস্য আইনসভাতে অর্থাৎ এমএলএরা অর্থাৎ বিধায়করা, তারা ভোট দিয়ে রাজ্যসভাতে সদস্য পাঠাতে পারেন। তাই রাজ্যসভা এখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতীক। রাজ্যসভার
সদস্যদের কার্যকাল 6 বছর। যেমন লোকসভার সদস্যদের কার্যকাল 5 বছর, কিন্তু রাজ্যসভার সদস্যদের কার্যকাল 6 বছর। প্রতি 2 বছর অন্তর রাজ্যসভার মোট সদস্যের 1/3 অংশ অর্থাৎ 3 ভাগের 1 ভাগ সদস্য প্রতি 2 বছর অন্তর নির্বাচিত হয়। আর সবসময়ই তোমার 2/3 ভাগ 2/3 অংশ সদস্য অর্থাৎ 3 ভাগে 2 ভাগ সদস্য সবসময় অবস্থান করে। সেজন্য এই সভাকে তোমার এই রাজ্যসভাকে তোমার একটা স্থায়ী কক্ষ আমরা বলতে পারি। রাজ্যসভার সদস্য হতে গেলে কতগুলি যোগ্যতা থাকতে হবে। ভারতের নাগরিক অবশ্যই হতে হবে, 30 বছর কমপক্ষে 30 বছর বয়স হতে হবে, এবং পার্লামেন্ট দ্বারা নির্ধারিত যে যোগ্যতা, সেই যোগ্যতা রাজ্যসভার সদস্য হতে গেলে দরকার। রাজ্যসভার সদস্য পদ বাতিল হয়। বাতিল কখন হয়? রাজ্যসভার সদস্য পদ বাতিল হয় যখন একই সঙ্গে রাজ্যসভার সদস্য, লোকসভার সদস্য, তখন কিন্তু রাজ্যসভার সদস্য পদ বাতিল হয়ে যাবে। লোকসভাতে যেমন লাভজনক পদে, সরকারি কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে লোকসভার সদস্য পদ বাতিল হয়ে যাবে, তেমনি রাজ্যসভারও সরকারি লাভজনক পদে থাকলে তোমার রাজ্যসভার সদস্য পদ বাতিল হয়ে যাবে। বিকৃত মস্তিষ্ক হলে সদস্য পদ বাতিল হয়ে যাবে। দেউলিয়া, সরকারি টাকা ধার নিয়েছে অথচ ধার শোধ করতে পারার কোনো ক্ষমতা নেই, তাকে বলে দেউলিয়া। এই দেউলিয়া হলে তোমার রাজ্যসভার সদস্য পদ বাতিল হয়ে যাবে। বিদেশের প্রতি অনুগত হলে রাজ্যসভার সদস্য পদ বাতিল হয়ে যাবে। রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। রাজ্যসভায় যিনি সভাপতিত্ব করেন তিনি উপরাষ্ট্রপতি। এই সভাপতির পদকে বলা হয় চেয়ারম্যান অর্থাৎ উপরাষ্ট্রপতি তিনি পদাধিকার বলে, যিনি উপরাষ্ট্রপতি হবেন তিনি কিন্তু রাজ্যসভাতে সভাপতিত্ব করবেন। উপরাষ্ট্রপতি যদি অনুপস্থিত থাকেন রাজ্যসভার অধিবেশনে, তাহলে সেক্ষেত্রে সভা পরিচালনা করবেন কে? সেক্ষেত্রে চেয়ারপারসন তোমার সভাকে পরিচালনা করতে পারবেন। একজন ডেপুটি চেয়ারপারসন, রাজ্যসভার সদস্যরা একজন ডেপুটি চেয়ারপারসন নিযুক্ত করেন। তিনি তোমার আর উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে অর্থাৎ সভাপতির অনুপস্থিতিতে রাজ্যসভার সভাকে পরিচালনা করেন। রাজ্যসভার তোমার বছরে দুবার অধিবেশন চলে। আমরা লক্ষ্য করেছি যে লোকসভার ক্ষেত্রে তোমার শীতকালীন অধিবেশন, বর্ষাকালীন অধিবেশন এবং বাজেট অধিবেশন চলে, কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে তোমার 4 বার অধিবেশন বসতে পারে। যাই হোক, আমরা আজকে আলোচনা করলাম ভারতবর্ষের পার্লামেন্টের গঠন সম্পর্কে। তোমরা ভালো করে ভিডিওটা দেখবে যে ভারতবর্ষের যে কেন্দ্রীয় আইনসভা, সেই কেন্দ্রীয় আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট, বাংলা হলো সংসদ। এটা ব্রিটেনের অনুকরণে ভারতবর্ষে সংসদীয় গণতন্ত্রকে অর্থাৎ পার্লামেন্টারি ডেমোক্রেসিকে গ্রহণ করা হয়েছে। ব্রিটেনের সংসদকে বা পার্লামেন্টকে বিশ্বের আইনসভাগুলির মাতৃস্থানীয় আইনসভা বলা হয়, কারণ ব্রিটেনেই সংসদীয় গণতন্ত্র প্রথম প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখানে পার্লামেন্ট চূড়ান্ত ক্ষমতার অধিকারী, এবং পার্লামেন্টের যে গঠন রাজা বা রানী সহ তোমার নিম্নকক্ষ কমন সভা এবং উচ্চকক্ষ লর্ডসভা, এই 3টি অংশ নিয়ে ব্রিটেনের পার্লামেন্ট ভারতবর্ষ এটাকে অনুকরণ করেছে। ভারতবর্ষ তোমার এই ভারতবর্ষের যে কেন্দ্রীয় পার্লামেন্ট, সেই পার্লামেন্টের 3টে অংশ আমরা আলোচনা করেছি। পার্লামেন্টের কটি কক্ষ তা নিয়ে আমরা আলোচনা করেছি। লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত আলোচনা করেছি, কত হতে পারবে। এবারে এই জনসংখ্যা বাড়লে তোমার লোকসভার সদস্য সংখ্যা বাড়বে। আগামী 2026 সালে লোকসভার সদস্য সংখ্যা আরও বেড়ে যাবে। তার জনসংখ্যা বাড়ছে, প্রতি 7 লাখ পিছু তোমার একজন লোকসভার সদস্য থাকতে হবে একটা কেন্দ্রে।
তাহলে নির্বাচনী কেন্দ্র এর পরবর্তীতে বাড়বে, তার কারণ ভারতবর্ষের জনসংখ্যা বাড়ছে। তাই আমরা এটাকে বলবো যে জনপ্রতিনিধি কক্ষ। এইভাবে আমরা তোমার লোকসভার যে গঠন এবং আমরা যে রাজ্যসভার গঠন নিয়ে আলোচনা করলাম, এই দুটো কক্ষের গঠন মানি, এবং এখানে রাষ্ট্রপতি ও পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ। আর আমরা এখানে পার্লামেন্টের অংশ হিসেবে রাষ্ট্রপতির কথা একটুখানি আমাদের জানতে হবে যে ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি তিনি রাজ্যগুলির নির্বাচিত সদস্যদের দ্বারা, তিনি লোকসভার নির্বাচিত সদস্যদের দ্বারা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্যদের দ্বারা নির্বাচিত হন। ভারতের রাষ্ট্রপতি একটা ইলেকটোরাল কলেজের দ্বারা নির্বাচিত হন, আর এই ইলেকটোরাল কলেজে প্রত্যেকটা রাজ্যের নির্বাচিত সদস্য তারা থাকেন, এবং লোকসভার নির্বাচিত সদস্য থাকেন, এবং তোমার রাজ্যসভার নির্বাচিত সদস্য থাকেন। অর্থাৎ লোকসভা, রাজ্যসভার এবং রাজ্য আইনসভার নির্বাচিত সদস্যরা তোমার ভারতবর্ষের রাষ্ট্রপতিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন। যাই হোক, এই পার্লামেন্টের গঠন আমি সংক্ষেপে তুলে ধরলাম। তোমরা ভিডিওটা দেখবে এবং তোমার সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করনি। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা ক্লাস 12-এর ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট, ওপর ক্লাসেও আছে, এটা নেট ব্যুরোতে আছে। এই আলোচনা আমি আজকে এখানে শেষ করলাম।